পাশের বাড়ি কমলার মেয়ে নাকি গণিতে 100তে 100 পেয়েছে, তুই কত পেলি? হ্যাঁ মা, আসলে কি তুই গণিতে ফেল করেছিস? হায় রে, এদিন দেখার আগে তো মরে কেন গেলাম না। ম্যাম, 325 নাম্বার বেডের পেশেন্টকে আজ ডিসচার্জ করা হবে। উনি তো অনেক দিন ধরে হসপিটালে ভর্তি আছেন। কি সমস্যা ছিল ওনার? আর উনি কি সুস্থ হয়ে গিয়েছেন? আসলে ম্যাম, ওনার খুব শীঘ্রই হার্টের অপারেশন করানো উচিত। তবে হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে ওনার পরিবার বেডের বিলই পরিশোধ করতে পারছেন না, আর অপারেশনের বিলও জোগাড় করতে পারছেন না। মানবতার খাতিরে ওনাদেরকে কয়েকদিন সময় আমরা দিয়েছিলাম, তবে আর সময় দেওয়া সম্ভব হচ্ছে না। ঠিক আছে, চলো তো রুম নাম্বার 325-এ। ঠিক আছে ম্যাম। রুমে ঢুকেই বেডে শুয়ে থাকা মানুষটিকে অনেক পরিচিত মনে হলো। উনি কি সেই যার কথা আমি ভাবছি? উনি একজন শিক্ষক, ওনার নাম রফিকুদ্দিন আহমেদ। রফিকুদ্দিন আহমেদ? অতীত। আজকে পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সব বিষয়ে পাশ করতে পারলেও গণিতে ফেল। বাড়িতে গেলে মা তো আমায় মেরেই ফেলবে। কি যে করি। এই, তোর না আজ রেজাল্ট দিয়েছে? কোথায়, আমাকে দেখালি না তো? পাশের বাড়ি কমলার মেয়ে নাকি গণিতে 100তে 100 পেয়েছে, তুই কত পেলি? হ্যাঁ মা, আসলে কি তুই গণিতে ফেল করেছিস? হায় রে, এদিন দেখার আগে তো মরে কেন গেলাম না। এই টাকা আমার দিকে, কম টাকা খরচ করে তোর পিছনে এত বাইরে ঘরে টিচার রেখে এই অবস্থা, এটাও গণিতে ফেল। যা, কথা শুনে যা আমার ঘর থেকে। মা প্লিজ আমার কথা শোনো। মা প্লিজ, মা মা। পরদিন বিদ্যালয়ে। কি মুখটা এমন গোমরা কেন? আজ কোনো প্রশ্ন নেই, এত চুপচাপ? আমি আর পড়ালেখা করব না স্যার। আমি এত কষ্ট করেও গণিতে ফেল করেছি, আমার দ্বারা হবে না অঙ্ক করা। ওমা, একবার ফেল করে শেষ? তুমি জানো না ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস? একবার ফেল করেছো তো করেছো, তুমি তো তার পরিবর্তন করতে পারবে না। কিন্তু স্যার। কিন্তু আবার কি? শোনো, তুমি যদি চেষ্টা করে যাও এবং কঠোর পরিশ্রম করো, তখন তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না। একদিন তুমি এত বড় হবে যে কেউ তোমার এই ছোট্ট ফেলটার কথা মনেই রাখবে না। সত্যি স্যার? হ্যাঁ সত্যি। আর শোনো, এখন থেকে প্রতিদিন স্কুল শেষে তুমি 1 ঘন্টা আমার কাছে অঙ্ক করবে, তখন দেখবো তুমি কিভাবে অঙ্কে ফেল করো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এখন দেখাও তোমার অঙ্কে কি সমস্যা। আজ ওনার কারণেই আমার এত সফলতা। ডাক্তার হয়ে মানসিক চিকিৎসা করতে পারছি। ওটি রেডি করো, ওনার অপারেশন আমি করব। অপারেশন শেষে আরে, সব বিল পরিশোধ হয়ে গিয়েছে? কিভাবে? ডাক্তার নাতাশা রহমান, উনিই অপারেশন করেছেন আর উনি সব বিল পরিশোধ করেছেন। নাতাশা? আমাকে চিনতে পারছেন স্যার? আমি সেই গণিতে ফেল করা নাতাশা। নাতাশা, তুমি এখন ডাক্তার? তুমি আমার এত বড় উপকার করলে। আপনি আমার জীবনের জন্য যা করেছেন তার সামনে এটা কিছুই না স্যার। আপনি না থাকলে আমি যে আজ কোথায় থাকতাম। একজন শিক্ষক হয়ে আমি তো শুধু তোমাকে পথটা দেখিয়ে দিয়েছি, হেঁটেছো তো তুমি। আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে স্যার।
উপহার? সারপ্রাইজ! ওমা, আরোহী, সুবর্ণা, তোমরা সবাই এদিকে কি করছো? তোমাদের স্কুল ফেলে এদিকে কি করছো? আপনি কয়েকদিন ধরে স্কুলে আসেন না বলে আমরা খবর নিয়ে দেখলাম আপনি অসুস্থ, তাই আর আপনার সাথে না দেখা করে থাকতে পারলাম না। এসেছো তো ভালোই করেছো। দেখো, আমি একদম পুরো সুস্থ হয়ে গিয়েছি। স্যার চলুন না, আপনার মনে আছে আমরা যে আবৃত্তিটা করতাম একসঙ্গে, আমরা ওটা করি আজ। আমি কি এখন আর গান গেতে পারবো নাকি? তবে চলো ধরি গানটা। চলুন তবে আমরা গানটি শুরু করি।